Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব লম্ববৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন ক্লাস 10 চ্যাপ্টার 16 কোষে দেখি 16 কোশ্চেন নাম্বার 2। এখানে বলছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে। আমাদের একটা শঙ্কু আমরা অলরেডি ইন্ট্রোডাকশন করে ফেলেছি বা একেবারে অঙ্কটা করেওছি, এটাও আরেকবার করবো, করলে আমাদের শঙ্কুর চ্যাপ্টারগুলো ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। তো এখানে বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করো। আমরা আগেই বলেছি শঙ্কু মানে মচার আধা মোচা। যদি মোচাকে আমরা মাঝখান থেকে কেটে দিই, কেটে যেটা যে ওর যে আগার দিকটা থাকে সেটাকে যদি আমরা উল্টো করে ধরি বা সোজা করে ধরি, যেভাবেই ধরি না কেন, ওইটা যেমন দেখতে লাগে, যেমন শেপ লাগে ওই ছবিটা, সেটা হচ্ছে একদম শঙ্কুর মতো। তো তো এখানে বলছে তার আয়তন বের করতে বলছে কি না, ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আবার উচ্চতা দিয়ে দিয়েছে, আবার একবার বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, মানে দুটো অঙ্ক বের করতে বলছে, ক্ষেত্রফল দুটো শঙ্কুর। তো আমি যদি প্রথম শঙ্কুটা বের করি, তাহলে আমি একটা শঙ্কু প্রথমে ছবি, আমি শঙ্কুরের ছবি আঁকতেছি, 1 নম্বর শঙ্কুর ছবি আঁকতেছি। এটা আমরা আগে দেখেছি, এটা শঙ্কু, তার ভূমির ক্ষেত্রফল মানে এটা ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ভূমি। তো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে মানে এটা মনে করছি আর, এর ব্যাসার্ধ আর, বেশ, তাহলে ক্ষেত্র আর উচ্চতা মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চতা। তো এইটা দিয়ে দিয়েছে। তাহলে না একটি শঙ্কুর, আমি যেমন বলেছি তেমন লিখবো, একটি শঙ্কুর উচ্চতা ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু দিয়ে দিচ্ছে এখানে 2.4 মিটার। আর ভূমির ক্ষেত্রফল ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 1.54 বর্গ মিটার। এখানে আয়তন বের করতে বলছে। আয়তন মানে কি না, আমরা জানি যে একটা শঙ্কুর আয়তন মানে, তো যে ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমাকে শঙ্কুর আয়তন বের করতে বলছে। আমরা জানি শঙ্কুর আয়তন মানে ভি ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার। এই আমাকে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এটা শঙ্কুর আয়তন, ভি মানে ভলিউম, 1/3 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারটা কি না, পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল। উচ্চতা আমরা এখানে সিম্পল নিয়ম না, আমরা জানি, আমি লিখবো এখানে, আমরা জানি শঙ্কুর আয়তন, এখানে একে থেকে দিয়ে দেবো, আমি একে থেকে অঙ্ক করছি। শঙ্কুর আয়তন ইজুকাল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজুকাল টু, তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে 1.54 ইন্টু উচ্চতা 2.4, তাহলে এখানে কি হবে না, ঘন মিটার হয়ে গেল। তাহলে ইজুকাল টু, এবার এটা আমরা কাটারি করবো, 3 দিয়ে কেটে দেবো 0.8কে এবার আমরা কাটারি করবো। যদি এখানে আমরা গুণ করি তাহলে গেল 1.232 ঘন মিটার। তো এটা হয়ে গেল প্রথমে অঙ্ক। এবার 2 নম্বর, এটা হচ্ছে অ্যান্সার, প্রথম থেকে অ্যান্সার। এগুলো অঙ্ক 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এগুলো 2 নম্বর পরীক্ষা যখন খুশি আসে। 2 নম্বরে বলছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এখানে আরেকটা শঙ্কু বলেছে, এটা এই যে ভূমির ব্যাস মানে এইটা পুরোটা ডি, ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা, এটাকে আমরা বলি তির্যক উচ্চতা, এল ইজিক্যাল টু 17.5 মিটার। বেশ, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। 2 নম্বর শঙ্কু বলছে না, শঙ্কুটির, আমরা একই অভাবে, এটা কিন্তু দুটো আলাদা শঙ্কু। শঙ্কুটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য ডি, ব্যাস মানে ডায়ামিটার, ইজিক্যাল টু 21 মিটার। অতএব ব্যাসার্ধ ইজিক্যাল টু আর ইজিক্যাল টু, তাহলে 10.5 মিটার, কেন D/2 মানে D/2, এটা মাথা রাখতে হবে, আর ইজিক্যাল টু D/2 হয়। এবারে ব্যাসার্ধ পেয়ে গেছে, তির্যক উচ্চতা এল দিয়েছে না, তির্যক মানে স্ল্যান্ড হাইট, তির্যক উচ্চতা ইজিক্যাল টু এল ইজিক্যাল টু 17.5 মিটার। তো এবার আমার কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু কি চাই না, 1/3 পাই আর স্কোয়ার এইচ চাই, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমার এখানে এইচ চাই হাইট, কিন্তু এখানে হাইট এটা দেওয়া নেই, এইটা হাইট। অতএব মনে করি হাইট ইজুকাল এইচ, উচ্চতা ইজুকাল টু, আমাকে এইচটা বার করতে হবে, এই হাইট। তো হাইট মানে কি, অতএব হাইট ইজুকাল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে আর স্কোয়ার। কেন না, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এটা উচ্চতা, তাহলে সমকোণী ত্রিভুজ কি হয় না, এল মানে এই অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেখানে আমাকে লম্ব বের করতে বলছে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে হাইট ইজুকাল টু এটা ইজুকাল টু এল স্কোয়ার মানে 17.5 এর স্কোয়ার মাইনাস আর মানে 10.5 এর স্কোয়ার
তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এইটা আমি পাবো √256 196 √196 ইকুয়াল টু 14 মিটার। তার হাইট পেয়ে গেলাম আমি 14 মিটার। এবার আমি বার করবো অতএব আয়তন ইকুয়াল টু 13 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 13 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত আছে 10.5 ইন্টু 10.5 ইন্টু এইচ ইকুয়াল টু এইটা। তাহলে এটা 7 15 105, তাই তো 6 15 90, 7 15 105 কেটে যাবে। যদি 7 15 105 হয় তাহলে 1.5, তা কী হবে আবার 3 দিয়ে কেটে যাবে, 3 5 15 0.5। এইবার আমরা যদি সবগুলোকে গুণ করি তো সেগুলো সবগুলো 1617 ঘনমিটার। আমরা এটা সবগুলো গুণ করলে এটা 1617 ঘনমিটারই হবে। তো এইটা গেল সেকেন্ড অ্যান্সার। ওকে, তো টুডে উইল ডু right circular cone class 10 question number 2. This is numerical for the West Bengal Board of Secondary Education class 10. But even though you are not West Bengal board students, if you are in studying in the DPS board and the CBSE board, that's not a matter, because the about the cone chapters the numerical will be same. Maybe the as it is numerical, the language will be not same, but the all the totals, formulas and everything will be same. So here is given the we have to be calculate the volume of the cone. The volume of the cone, the two condition is there. First condition is given the area of the base. Area of the base is 1.54 square meter and the height of the 2.4 square meters. Then we will be calculate the what is the volume of this cone. So actually we know the volumes of the volume of the cone is equal to 1/3 pi r square h, 1/3 pi r square h. Pi r square is equal to only the area of the base and h is height. That is given. Just we will be calculated, we will be multiply all the things, we will get that the total volume of the cone. That second is given the diameter of the base is 21 meter and the slant height, that is the slant height called slant height is L. That actually sometimes we can write S also. The slant height L is equal to 17.5 meters. Now we will be calculate the volume. So here is given the diameter base of the diameter base is equal to 21 meter. That means what the radius? The radius is d by 2, 10.5 meters. And the slant height is equal to 17.5 meters. So but we need the height. We need height for the volume. So we have to be calculate what is the height. So how will we calculate? Because this is the right angle triangle, and right angle there, this is the hypotenuse, and this is the base, and this is the perpendicular. So we knew the for that right angle triangle, the hypotenuse square is equal to base square plus height square. From there, from that formulas we can get the height is equal to what? So we calculate here height is equal to L square minus R square, that is 14 meters. Now we will be calculate what is the volume of that cone. The volume is 1/3 pi square h, and we will be multiply all the things. 1/3 pi square h, that is 1613 meter cube. Okay, we will be go to the next question. তো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা বলছে 3 দাগের অঙ্ক, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। তা এবার 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটি পাওয়া যায় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন তিনটে বের করতে বলছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কেন না এখানে এই অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় যখন তখনই আসে। এখানে আমি যেমন বলছি আমি তেমন লিখবো। Here is given the Amina is made a right angle triangle, and what is the angle related the two arms, that is given the diameters, that is the length of the arm is 15 centimeter and 20 centimeters. And here is given, if you are think the 15 centimeter arm is the axis, and now we will be rotate that triangle, so whatever the shape will become about that shape, how you will be calculate what is the curvature surface areas, then what is the total surface area and what is the volume of that shape. So now suppose
this is the, suppose this is the right angle triangle. Now we will calculate this is the right angle triangle, this is the right angle, because this is the 90-degree angle, this is the right angle. So here is given this arm and this arm, it is a 15 centimeter, it is 15 centimeter, and it is 20 centimeter, 20 centimeter and 15 centimeter. And here is telling, in the question telling, suppose the 15 centimeter is the it is axis. If it is axis, then this triangle will be rotated. If it is rotated, then you will be rotated like this only, like that. Then what is made? Now it is made like this shape. So this is only cone. This is only cone. So this is the right circular cone, because already this is the right angle triangle. So it is a right circular cone. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা 15 সেন্টিমিটার বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করি বা পুরো একবার ঘোরাই, 360 যদি ঘোরানো হয়, তাহলে এইটা যদি অ্যাক্সিস ধরা হয়, তাহলে এইটাকে এইরকমভাবে একটা ছবি তৈরি হবে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তার কারণ এখানে অলরেডি এখানে লম্ব দেওয়া দিয়েছে, কোণ আছে, আমরা লম্ববৃত্তাকার শঙ্কু। তো এই লম্ববৃত্তাকার শঙ্কুটি এবার আমাদেরকে কি বের করতে বলছে না, পার্শ্ব তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। বেশ, তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এখানে যেটা আর মানে লম্ববৃত্তাকার শঙ্কু যে ভূমির ব্যাসার্ধ সেটা গেল 20 সেন্টিমিটার, আর যে উচ্চতা এটা গেল 15 সেন্টিমিটার। আমাকে এখানে বের করতে হবে তির্যক উচ্চতা, আমি এখানে বের করবো তির্যক উচ্চতা। So we can get a right circular cone about this diagram. So here is given, that means here is given the cones, the base radius is equal to 20 centimeters and the height of the cone is 15 centimeters. Now we will be calculating what the slant height. Now after the slant height calculating, we will be calculate the total surface area, and we will be calculate total surface area, we will be calculate lateral surface area, and we will be calculate the volume of this cone. So here we will be write like this way. তাহলে আমরা এখানে কি লিখব না, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যেমন লেখা আছে আমাকে তেমন লিখতে হবে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন, যেমন লেখা আছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। এইবার আমি কি লিখব না, 15 সেমি বাহুটিকে, আমাকে এটা লিখতে হবে, বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, একবার যদি ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করে তাহলে কি হবে না, ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে। এই লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। আমাকে আগে বলতে হবে যে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে, তারপরে কিন্তু আমি সূত্রগুলো ফেলতে পারবো। লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির, এবার আমি যেমন কন্ডিশন অনুযায়ী যা পেয়েছি সেটা আমরা লিখে দেবো। শঙ্কুটির উচ্চতা ইজ ইকুয়াল টু 15 মিটার, দ্যাট ইজ হাইট। লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু সেমি, 20 সেমি, দ্যাট ইজ আর। এবার আমাকে বের করতে হবে যে তির্যক উচ্চতা। অতএব তির্যক উচ্চতা আমি একবারে লিখছি, প্রত্যেকবার আমাকে লেখা দরকার নেই। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে তির্যক উচ্চতা, কেন আমরা অলরেডি সূত্রগুলো আগেই করেছি, ইজ ইকুয়াল টু রুট ওভার কি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 15 15 225, 20 গুণ 400, 625। তাহলে যদি আমাকে 625 বের করতে হয়, তাহলে এটা গেল 25 25 625, তাহলে এইটা গেল 25 সেমি। এইবারে যেমন সূত্র আছে আমার সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রে বল না, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, কেন পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি না, আমরা জানি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল ইজ ইকুয়াল টু পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, আর মানে 20 ইন্টু এল মানে 25। তো এইখানে যদি পাই আর এল করি, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করলে কি পাবো না,
আমি যদি আমি দশমিকে করি তাহলে দশমিক করতে পারি, যদি আমি দশমিকে না বের করতে চাই কোনো ব্যাপার নেই, আমি তাহলে এটা পাবো 1571.3/7 বর্গ সেন্টিমিটার, এটা পেলাম। এইবার আমাকে বের করতে বলছে 2 নম্বর অঙ্ক কি সমগ্র ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। আমি এইভাবে করতে পারি, তা নাহলে আরেকটা যে সূত্র আছে সেই সূত্রে ফেলতে পারি কি পাই আর ইন্টু এল প্লাস আর, আমরা সূত্র জানি পাই আর ইন্টু এল প্লাস আর ইকুয়াল টু, তাহলে পাই আর মানে 22/7 ইন্টু আর মানে কত 20 ইন্টু এল মানে 25 প্লাস 20 ইকুয়াল টু 22/7 ইন্টু 20 ইন্টু 45। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো 28.4 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সূত্র, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার পেয়ে গেলাম। এইবারে যে বলছে অতএব শঙ্কুটি, যেমন বলছেন সেগুলো বের করছে ধীরে ধীরে, শঙ্কুটির আয়তন ইকুয়াল টু কি 1/3 পাই স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 20 ইন্টু 20 ইন্টু এইচ মানে 15 ইকুয়াল টু, এবার এইটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 দিয়ে কেটে গেল, কাটার দরকার নেই যদিও, তবু যদি আমরা করি 6285/5/7 ঘন সেমি, তাহলে আমাদের 3টা অঙ্ক পেয়ে গেলাম। কিন্তু কি করে পেলাম বুঝতে পারলাম, আমাকে আগে একটা করে বের করতে হবে, আমাকে মেন কথা যেটা লিখতে হবে যেটা কি তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ তৈরি থেকে আমি কি বের করবো না লম্ববৃত্তাকার শঙ্কু পেয়েছি, সেই জন্য কিন্তু আমি সূত্র করে ফেলেছি। এটা হতে পারে অন্য কিছু জিনিস তৈরি হতে পারতো, তার মানে আমাকে ভালো করে আমাকে ছবিটা আমাকে বুঝতে হবে। So here is given Amina make a right angle triangle and the two arms two arms length is given, one is 20 centimeter and one is 15 centimeters, and here is also given the, if you think that the 15 centimeter arm is the axis and then you will be rotate a fully 360 degrees that triangle, and what will be made. Now we will be full rotate 360 degree as per the axis of 15 centimeters arm. Then it is here is made a right circular cone. Here is make a right circular cone. So now we can calculate all the things, everything whatever we need. The lateral surface of the surface area, total surface area, and volume. So here is written, Amina make a right angle triangle, and now of both triangles of two sides length is 15 centimeters and 20 centimeters. Now the one side is 15 centimeters length, we suppose this is the axis, and now we will be fully rotated one times 360 degrees, and now it is made a right circular cone. Now we got from the right circular cone the height is 15 centimeters and radius is 20 centimeters. So now we will be calculate the slant height. The slant height is as per the right angle triangle calculation, slant height is equal to root height square plus base square, that is 25 centimeters only. 25 centimeters only. Now what is the we need the total, we need the lateral surface, that is the lateral surface area. The lateral surface area is the formula is pi RL, so we just put the value of the pi RL and we will be calculated, that is 1.71 3/7 square centimeter. And now what is the total surface area? This is the here also one is the formula is there, pi r into L plus r. So that is we put the value of the pi r L r. What is the value? We just put the value and we can get the total answers. And now what is the volume of that cone? The volume also here is also given a all the things. What is the all the value of pi r and h? Now we will be put on the formula 1/3 pi r square is. Then from here we got, this is the 6285/5/7 cubic centimeter. This is the total answer for this all everything, and we can get. Now here is important is that this is not very important for the removing, for the calculating the values, but important is that whenever we will be rotate a triangle
যদি আমরা কোনো সমকোণ ত্রিভুজে ঘোরাই তাহলে কি তৈরি হচ্ছে ওইটা আগে বুঝতে হবে। এটা লম্ববৃত্তাকার শঙ্কু জায়গায় তোমরা যদি কেউ লম্ববৃত্তাকার চোঙ বের করে বলো, দ্যাট মিনস what is the whenever we have rotate, what is made? That is the right circular cone or right circular cylinder. Then you have to be know if it is simply circle. So that is the main important. You have to be think about this, and you will calculate physically. You can make a triangle paper by the paper, and then you rotate it, and you can see what is made. This is made only cone. From these conditions we can get everything from that cones, and from here we calculate everything. Okay, thank you very much. যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আগের তোমাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার ও লাইক করবে, আর পাশে থাকা অল বাটন অবশ্যই ক্লিক করা হবে যাতে আমি আগে ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।